প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং রহস্যময় মহাসাগর, এক মহাজাগতিক বিস্ময়। পৃথিবীর মোট জলরাশির প্রায় অর্ধেকেই এর অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় 16 কোটি বর্গ কিলোমিটার, যা চাঁদের আয়তনের চেয়েও বেশি। এতটাই বিশাল যে এটি একসঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, কানাডা এবং আরও বেশ কয়েকটি দেশের মোট আকারের চেয়েও বড়। এই মহাসাগরের কোলে লুকিয়ে আছে প্রায় 25,000 দ্বীপ, যা পৃথিবীর সব মহাসাগরের দ্বীপের 75%। 1521 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ যখন এই সাগরে ভ্রমণ করেন, তখন তিনি এর শান্ত ঢেউ দেখে একে প্যাসিফিক নাম দেন, যার অর্থ হচ্ছে শান্ত। কিন্তু বাস্তবে এই সাগর এতটাই অশান্ত যে এটি প্রায়শই সুনামি, ভূমিকম্প এবং ভয়ঙ্কর ঝড়ের জন্ম দেয়। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যা বিজ্ঞান ও ইতিহাস উভয়ের কাছে এক রহস্য। এটি পৃথিবীর গভীরতম পয়েন্ট, যার গভীরতা প্রায় 10,984 মিটার। তুলনার জন্য বলা যায় মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই গহ্বরে ফেলে দিলেও এটি তলানিতে পৌঁছাবে না। এই গহ্বরের সবচেয়ে গভীর স্থানটি পরিচিত চ্যালেঞ্জার দ্বীপ নামে, যেখানে এত উচ্চ চাপ রয়েছে যে 1 টন ওজনের লোহার গায়ে পর্যন্ত গর্ত করতে পারে। এখানকার অন্ধকার আর চাপের মধ্যে এমন কিছু জীবের সন্ধান পাওয়া গেছে যেগুলো ভিন গ্রহের প্রাণীর মতো। উদাহরণস্বরূপ অ্যাংলার ফিশ বা ডম্ব অক্টোপাস, যাদের আলো নিঃসরণের ক্ষমতা রয়েছে। তবে মারিয়ানা ট্রেঞ্চের রহস্য এখানেই শেষ নয়। 1997 সালে বিজ্ঞানীরা এই ট্রেঞ্চ থেকে এক অদ্ভুত শব্দ রেকর্ড করেন, যাকে ব্লুপ বলা হয়। এটি এতটাই শক্তিশালী ছিল যে এটি 5,000 কিলোমিটারের বেশি দূর থেকে শোনা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর শব্দ হতে পারে, যদিও আজ এর সঠিক উৎস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েই গেছে। প্রশান্ত মহাসাগরের আরেকটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল প্যাসিফিক রিং অফ ফায়ার। এটি এমন একটি অঞ্চল যা আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের জন্য পরিচিত। পৃথিবীর সক্রিয় আগ্নেয়গিরির প্রায় 75% এই অঞ্চলে অবস্থিত। এখানে নিয়মিত অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের কারণে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। উদাহরণস্বরূপ 2011 সালে জাপানের ভয়াবহ সুনামি। একটি ভূমিকম্পের কারণে সৃষ্ট এই সুনামি পুরো জাপানকে তছনছ করে দেয় এবং লাখো মানুষের জীবন পেয়ে নেয়। প্রশান্ত মহাসাগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা রহস্যেরও কেন্দ্র। আরেকটি বিখ্যাত রহস্য হল আমেলিয়া ইয়ারহার্টের হারিয়ে যাওয়া। এই সাহসী নারী পাইলট প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার বিমান এবং তার মৃত্যুর সঠিক কারণ আজও অজানা। এই মহাসাগরের জীববৈচিত্র্য অবিশ্বাস্য। এখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি থেকে শুরু করে সবচেয়ে ক্ষুদ্র জীব ফাইটোপ্লাঙ্কটন পর্যন্ত রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এই সাগরেই অবস্থিত। এটি প্রায় 2,300 কিলোমিটার দীর্ঘ এবং এত বড় যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। এই রিফ লাখো সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগর আমাদের পৃথিবীর মোট আয়তনের 50% অক্সিজেন উৎপন্ন করে, যা প্রাথমিকভাবে এই ফ্লাইটোপ্লাঙ্কটনের কারণেই সম্ভব হয়। তবে প্রশান্ত মহাসাগর এখন হুমকির মুখে। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামের একটি অঞ্চল, যেখানে প্রায় 80,000 টনেরও বেশি প্লাস্টিক জমা হয়েছে। এটি একটি ভয়াবহ সংকেত। এই দূষণ শুধু সামুদ্রিক প্রাণীদের জন্য প্রাণঘাতী নয়, বরং একটি পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ছে, যা প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপগুলোকে ডুবিয়ে দিচ্ছে। সুতরাং বলা যায় প্রশান্ত মহাসাগর শুধু একটি সাগর নয়, এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। এর রহস্যময় গভীরতা, অসাধারণ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আমাদের মুগ্ধ করে। তবে এই মহাসাগরের সুরক্ষা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই সাগরের প্রতি সচেতন হই, এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি এবং এর অসাধারণ রহস্যগুলো অন্বেষণ করার জন্য একত্র হয়ে কাজ করি। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এই সাগরকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকেও রক্ষা করা।